আজ বানাবো বিফ চিলি অনিয়ন। আর এটা খেতে খুবই মজা হয়। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে গরুর মাংস নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে 1 চামচ করে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে এরপর সয়া সস দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মাখিয়ে নেব। এরপর গোলমরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। এটা 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে বেশি সময় ছিল না, তাই আমি আগেই রান্না করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে ভাজতে হবে যেন ভেতরে সিদ্ধ হয়। প্রায় 30 থেকে 40 মিনিট আমি ঢেকে এটা রান্না করে নিয়েছি। তো এরপর যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দিয়ে ভালো করে মিক্স করে এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আবার ভালো করে সব মিক্স করে নিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি এখানে কেটে রাখা মরিচ দিয়ে দিব। এখন এখানে একটা সস রেডি করব। টমেটো সস দিয়ে আমি এখানে সয়া সস দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি ও লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এই মিশ্রণটা আমি ওই মাংসতে ঢেলে দিব। এরপর সব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পর আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লোর আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটা আমি ওই মাংসতে ঢেলে দিব। এই মিশ্রণটা দেওয়াতে মাংসের যে গ্রেভিটা সেটা একটু ঘন হবে। আপনি চাইলে এখানে সামান্য চিনি দিতে পারেন, আমি দিইনি। এভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা টেনে আসবে তখনই তৈরি হয়ে যাবে বিফ চিলি অনিয়ন। আর এটা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খুব মজা লাগে।